দেখুন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা আর টেস্টটা এত দারুণ হয়েছে যে আর বলে বোঝানো সম্ভব না। বন্ধুরা, আমি যেভাবে কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম চেটেপুটে খাবেন এবং আমার কথা স্মরণ করবেন যে আপু রান্নাটা দেখিয়েছিল আসলে খুবই মজাদার। আসলে ইলিশ মাছ দিয়ে লতিটা খেতে যে এত মজার হয় সেটা আমরা রান্না না করে খেলে বুঝতে পারবো না। অতএব আমি মুখে বললে হবে না, আপনারা এটাকে রান্না করে খেয়ে দেখুন। আর বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে কিনা। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ইলিশ মাছ কচুরলতি দিয়ে রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। বন্ধুরা দেখুন, এখানে আমি ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি আর এখানে আমি কচুরলতি নিয়েছি। তাহলে চলুন এই কচুরলতি আর ইলিশ মাছটা কেটে আপনাদের সঙ্গে রান্না শেয়ার করি। প্রথমে আমি কচুরলতিগুলো কেটে নিব। আপনারা অনেকেই কচুরলতি কাটতে পারেন না, তার জন্যে অনেকেই কচুরলতি একটা মজাদার সুস্বাদু খাবার, অনেকেই খান না। প্রথমে আমি সামান্য পরিমাণ সয়াবিনের তেল হাতে মাখিয়ে নেব। অনেক সময় এই কচুর লতির কষ বের হয় এবং হাতের আঙ্গুলে ভরে যায়। এটা আপনাদের সঙ্গে টিপস থেকে গেল। আপনারা যখন কচুরলতি কাটবেন তখন আপনারা হাতে তেল মেখে কাটবেন, দেখবেন এই হাতটা কালো হবে না এবং কচুর কষটাও আমাদের হাতে লেগে যাবে না। তাহলে চলুন কিভাবে আমি কচুরলতিগুলো কাটছি। প্রথমে আমি মাথার দিকটা নিচ্ছি। এই যে দেখুন, এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি মাথা থেকে একটু ফেলে দিলাম এবং টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল। এগুলো একটু একটু করে পরিষ্কার করে নিব। এগুলো থাকলে খেতে ভালো লাগবে না, তাই এগুলো অবশ্যই ছাড়াইতে হবে। এই যে এভাবে ছাড়িয়ে নেবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন, এখনো কচুরলতি কাটতে জানেন না, রান্না করতে জানেন না, আমার এই ভিডিওটা আপনারা ফলো করলে অবশ্যই আপনারা এইভাবে কচুরলতি ছাড়িয়ে রান্না করে খেতে পারবেন। যেটুকু কালো আছে এটুকুকে বটি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিব খুব সহজে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমি সবগুলোই কচুরলতি কেটে নিয়েছি। অনেকগুলো লতি হয়েছে, একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন, হাতও কিছু হয়নি। লতি কাটলে হাত এত নষ্ট হয়ে যায় যে হাত আর দেখার মতন থাকে না। দেখুন হাতে আর কোনো দাগ ভরেনি। এইভাবে হাতে সয়াবিনের তেল মেখে কচুরলতি কাটবেন, দেখবেন আর কাটতে কোনো সমস্যা হবে না। এগুলো একটু ঘষা দিলেই এই এইগুলো উঠে যাবে। এবার আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। অনেক আপুরা আছে ইলিশ মাছ কাটতে জানে না, যারা নতুন, এখনও রান্নাঘরে আসেননি নতুন। এভাবে ইলিশ মাছটা কাটলে খুবই সুন্দর হয়। আমি ইলিশ মাছটা প্রথমে মাছটাকে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আমি মাছ থেকে সম্পূর্ণ আঁশ ছাড়িয়ে নিয়েছি দেখুন, এবং খুবই পরিষ্কার করে আমি ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি। এখানে কোনো মাছের সঙ্গে আঁশ নেই। আর এই মাছের সঙ্গে এই যে চলটা আছে, যে এই চলের ভিতরে আঙ্গুল দিয়ে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন মাছটা ধোয়া হয়ে গেছে, আর ধোয়ার দরকার পড়বে না। যেটুকু আঁশ টাশ একটু থাকলে ওটাকে পরিষ্কার করে নিতে হবে। একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এবার আমি মাছটাকে কেটে নিচ্ছি। আমি একটু পাতলা পাতলা করে ইলিশ মাছটা কেটে নিব। খুব একটা মোটা করে কাটলে এর ভিতরে লবণ ঢুকতে চায় না, এই জন্য আমি মোটা করে কাটি না, একটু পাতলা করে কাটি, যেহেতু লতির সঙ্গে রান্না করব খুব অল্প সময়ে।
দেখুন সম্পূর্ণভাবে ইলিশ মাছটা একদম কাটা হয়ে গেছে। চলুন আমরা এখন রান্নার পর্যায়ে চলে যাই। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা তেজপাতা নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, সামান্য পরিমাণ আদা নিয়েছি, 7-8টা কাঁচামরিচ নিয়েছি, আর 4-5টা রসুন নিয়েছি, কেটে নিয়েছি। আমি এখানে আদা আর রসুন মরিচটা একসঙ্গে বেটে নিব, আর আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ এর সঙ্গে বেটে নিব। বন্ধুরা দেখুন, আমি এখানে একটা কড়াই নিয়েছি। এখন আমি এই কড়াইতে 3 চামচ পরিমাণ সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি সরিষার তেল থাকে তাহলে সরিষার তেল দিয়ে দিবেন। আমার কাছে আজকে সরিষার তেল নাই, তাই আমি আজকে সাদা তেল ব্যবহার করছি। এখন আমি সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। কালো জিরা আর তেজপাতাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কেটে রাখা পেঁয়াজ ছিল, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিব। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা মনে রাখবেন, শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করলে প্রথমে আগে গরম তেলে আমরা এই মরিচটাকে ছেড়ে দিব। এতে করে মরিচের ঝাঁজটা কম হয়ে যায় এবং একদম যেন পুড়ে না যায় সেভাবে মরিচটাকে হালকা ভেজে নিতে হবে। দেখুন এই পর্যায়ে মরিচটা পুড়েও নাই এবং কালারটাও সুন্দর আছে। এতে করে এইভাবে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলে গ্যাসের কোনো প্রবলেম হবে না। আপনারাও এইভাবে মরিচের গুঁড়ো দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন গ্যাসটা হবে না। বন্ধুরা এটা টিপস হিসাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্নাতে অন্য কোনো মশলা লাগবে না, এই মশলা দিয়েই আমরা রান্না করব। হলুদ, লবণ আর মরিচের গুঁড়োটা একটু 1 মিনিট ভেজে নেব। এক মিনিট ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার গন্ধটা চলে যায় এবং তেলটা ছেড়ে না দেয়, সে পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো। দেখুন অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা অনেকটাই উঠে এসছে। কিন্তু বন্ধুরা আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব। এর জন্যে আমি এখানে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করব। বন্ধুরা মনে রাখবেন, মশলা কষানোর সময় সব সময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এতে করে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখুন আমি এই পরিমাণ পানি দিয়েছি, গরম পানি। এখন আমি এই পানিটা দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে দেব, কারণ মশলাটা যত কষানো ভালো হবে তরকারিটা খেতেও ততটাই মজার হবে।
মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এবং কড়াইয়ের গায়েও লেগে যাচ্ছে না। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ আবারও গরম পানি দিয়ে দিব। আমি এখন এর ভিতরে মাছ দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 4 পিস মাছ দিব, বাদ বাকি মাছ আমি আর দিব না। এই ইলিশ মাছটা এখানে ভালো করে কষিয়ে আমি উঠিয়ে নেব। দেখুন ইলিশ মাছটা কষানো হয়ে গেছে, আমি এক এক করে ইলিশ মাছটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে যে কচু লতিগুলো কেটে রেখেছিলাম একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি। কচুর লতিটা ভালো করে একদম কষিয়ে নেব 2-3 মিনিট। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্যে। 2-3 মিনিটের জন্য আমি ঢেকে কচুর লতিটা কষিয়ে নেব। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি লতিটা কষানো হয়ে গেছে, দেখুন লতি থেকে তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা ক্যামেরা অফ থাকা সময় আমি 2-3 বার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন এটা কষানো হয়ে গেছে এবং সেদ্ধটাও অনেকটাই হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু আমরা গরম পানি ব্যবহার করব, ঠান্ডা পানি না। ঠান্ডা পানি ব্যবহার করলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়, মনে রাখবেন বন্ধুরা। সামান্য পরিমাণ পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা লতির সঙ্গে বসিয়ে দিব, যাতে করে লবণ এবং মরিচ মাছের ভিতরে প্রবেশ করে। দেখুন এভাবে মাছটাকে লতির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার 2-3 মিনিট পরে ফিরে আসছি, আমি ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে চলে আসছি। দেখুন কচুর লতিটা ইলিশ মাছ দিয়ে রান্না কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুবই সুন্দর এসেছে। এখানে গায়ের সঙ্গে লেগে থাকা আমি এখানে একটু ঝোল রেখে দিয়েছি। লতিগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি এটা একটু চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি 2-3 মিনিটের জন্য লতিটাকে একটু রেস্টে রেখে দেব, এতে করে মশলাটা এবং ঝাল লবণ লতির মধ্যে এবং ইলিশ মাছের মধ্যেও ঢুকে যাবে। এই জন্য আমি 2-3 মিনিট এটাকে ঢেকে রাখবো, তারপরে আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন 3 মিনিট পরে আমি আসছি, কত সুন্দর তেলটা উপরে উঠে গেছে এবং লতির ভিতরেও মশলাটা ঢুকে গেছে, ঝোলটাও একদম টেনে নিয়েছে। বন্ধুরা আমি যেভাবে কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম চেটেপুটে খাবেন এবং আমার কথা স্মরণ করবেন যে আপু রান্নাটা দেখিয়েছিল, আসলে খুবই মজাদার। আসলে ইলিশ মাছ দিয়ে লতিটা খেতে যে এত মজার হয় সেটা আমরা রান্না না করে খেলে বুঝতে পারবো না। তাহলে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো
রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।